আজকে আমি তোমাদের কি করাবো, অনুপাত ও সমানুপাতের একটা ক্লাস। এই ক্লাসটা যদি আজকে তোমরা কেউ পুরোটা ফলো করো, তাহলে তোমাদের ক্যালকুলেশনের স্পিড যাই হয়ে থাকবে না কেন, তার থেকে মিনিমাম দ্বিগুণ বাড়বেই বাড়বে। তোমরা শুধু ফলো করলেই বুঝতে পারবে। তোমরা যে যে পরীক্ষারই প্রস্তুতি নাও না কেন, ধরো কেউ এসএসসি, পিএসসি, লোকো পাইলট, গ্রুপ ডি, যাই প্রস্তুতি নাও না কেন, অনুপাত সমানুপাত থেকে যখনই অঙ্ক আসুক না কেন, তোমরা আজকের পর থেকে দেখা মাত্রই উত্তর দেবে। আজকে শুধু ক্লাসটা একটু মন দিয়ে করবে, করলেই বুঝতে পারবে। প্রথম অঙ্কটা ধরো আমাদের এরকম আছে, আমাকে এক্স এর মান বের করতে বলেছে। নর্মাল স্টুডেন্টরা কি করবে, এরকম 7/9 সমান x/36। এবার কোনাকুনি গুণ করবে, x × 9 সমান 7 × 36। x সমান কি করবে, 7 × 36/9। 9×4 = 36, 7×4 = 28। বলো তোমার কতক্ষণ সময় লাগলো? 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড সময় তোমার লাগলো। এটা হচ্ছে নর্মাল স্টুডেন্টরা করবে। আজকে যারা আমার ক্লাসটা করবে, এরপর থেকে দেখা মাত্রই উত্তর বলবে। দেখা মাত্রই মানে দেখবে আর উত্তর বলবে। কি করে বলবে শুধু দেখে নাও। শুধু আমি দেখবো 9 কে কত দিয়ে গুণ করলে 36 হয়, বলো 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 তোমরা বলো, তাড়াতাড়ি বলো, নিজেরাই বলো। 9 কে 4 দিয়ে গুণ করলে 36 হয়। ব্যাস, আর কিচ্ছু তোমাকে ভাবতে হবে না। 7 কে তুমি 4 দিয়ে গুণ করে দাও, যেটা হবে সেটাই তোমাদের উত্তর হবে। ব্যাস, বলো আজকের আগে তোমরা এই ট্রিকটা জানতে? যদি না জানতে, আজকে তোমরা জেনে নাও। শুধু দেখবে আর করবে, শুধু ম্যাজিক করবে, দেখা মাত্র উত্তর বলবে, আর এত বড় ক্যালকুলেশন করবে না। যারা এই ভিডিওটা দেখছো, আজকের পর থেকে শুধু দেখবে উত্তর বলবে, দেখবে আর উত্তর বলবে। একদম ক্যালকুলেশন করার দরকার নেই। কি বললাম আরেকবার বলে দিচ্ছি। 9 কে কত দিয়ে গুণ করলে 36 হয়? 9 কে 4 দিয়ে গুণ করলে 36 হয়। ব্যাস, 9 কে যত দিয়ে গুণ করলে 36 হচ্ছে, 7 কে আমি তত দিয়ে গুণ করে দেবো, তাহলেই তোমার উত্তর হয়ে যাবে। কত হবে উত্তর? 28, অপশন 4। এটা দেখো তোমরা নিজেরাই করতে পারবে, এটা আমাকে বলতে হবে না। দেখো আমার সঙ্গে করো তোমরা নিজেরা। 9 কে কত দিয়ে গুণ করলে 27 হয়? 3 দিয়ে গুণ করলে। তাহলে আমি কি বলেছি, এটাকে যত দিয়ে গুণ করলে এটা হবে, তাহলে 5 কে আমি তত দিয়ে গুণ করে দেবো। 5 কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 5 × 3 = 15। তাহলে আমার কোন অপশনটা হবে? 4 নম্বর অপশন। বলো তোমরা তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারছো কি পারছো না? নিশ্চয়ই পারবে। শুধু ক্লাসটা পুরোটা ফলো করো, আরো কত কি শিখতে পারবে তুমি দেখো। শুধু ফলো করো, পুরো ক্লাসটা আজকে করো, তাহলে অনুপাত সমানুপাতের আর কোনো অঙ্ক তোমাদের আটকে হবে না। শুধু ফলো করো। আগের দুটো অঙ্কে কি ছিল, 3 নম্বর পদটা দেখো আমার অমিট ছিল, 3 নম্বর পদের জায়গায় x বসানো ছিল। এইটাই দেখো কি করে আছে, প্রথম পদের জায়গায় p বসানো আছে, p এর মানটা আমাকে বের করতে হবে। সেটা আবার কি করে করব? স্যার আপনি তো 3 নম্বর পদটা বের করার নিয়মটা শিখিয়েছিলেন, তাহলে 1 নম্বর পদটা কি করে বের করব? একই রকম, কিছু নেই, শুধু দেখে নাও কি করে করবে। তুমি তখন এদিক থেকে আসবে, 3 এর সঙ্গে কত গুণ করলে 18 হয় বলো? 3 এর সঙ্গে কত গুণ করলে 18 হয়? বলো বলো বলো। 3 এর সঙ্গে 6 গুণ করলে 18 হয়। 3 × 6 = 18। ব্যাস, তাহলে আর কিচ্ছু দেখার দরকার নেই। 3 এর সঙ্গে যত গুণ করলে 18 হয়েছে, 5 এর সঙ্গে ঠিক তত গুণ করলেই p এর মানটা পেয়ে যাবে। 5 এর সঙ্গে কত গুণ করবে? 6 গুণ করবে, 5 × 6 = 30। তাহলে কোন অপশনটা হবে? 2 নম্বর অপশন। ঝড়ের গতিতে করবে, একদম ঝড়ের গতিতে, শুধু দেখবে আর তাড়াতাড়ি শিখে যাবে আর বুঝতে পেরে যাবে। দেখে নাও। তাহলে এটাই কি করব দেখো, এখানে p এর মানটা বের করতে বলেছে, তাহলে 8 থেকে আমি কি করব? 2। 8 থেকে 2 কি করে আসবে? 8 কে আমি 4 দিয়ে ভাগ করলে তাহলে আমার 2 আসে। তাহলে একই রকম আমি 28 কে 4 দিয়ে ভাগ করে দেব, যেটা আসবে সেটাই আমার উত্তর। 28 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 7। তাহলে কোন অপশনটা হবে? 3 নম্বর অপশন। এইভাবেই করে দেখবে আর উত্তর করবে, আর কোনো সময় নষ্ট নয়। 18 32 এর মধ্য সমানুপাতি নির্ণয় করতে দিয়েছে, অপশন দেওয়া আছে। তাহলে এমনি নরমাল স্টুডেন্টরা কি করবে দেখো, আর আমার স্টুডেন্টরা কি করবে দেখো। নরমাল স্টুডেন্ট কি করবে, মধ্য সমানুপাতিটা ধরে নেবে x, তাহলে এই দ্বিতীয় পদ যা হয় তৃতীয় পদ তাই হয়। এটাই হচ্ছে মধ্য সমানুপাতি নিয়ম। কোনাকুনি গুণ করবে, x² 18 গুণ 32 और x সমান কি হবে? √18 গুণ 32। 18 কে 32 দিয়ে গুণ করবে, গুণ করে এখানে কিছু একটা হবে, তারপরে তার বর্গমূল করবে। এটা নরমাল স্টুডেন্টরা করবে। আজকের ক্লাসটা করার পরে আর কিন্তু তোমরা নরমাল থাকবে না, তোমরা কিন্তু স্পেশাল হয়ে যাবে। কি করে করবে শুধু দেখে নাও। 18 32 যখন মধ্য সমানুপাতি নির্ণয় করতে দেবে, আমরা শুধু বর্গমূল করে দেবো, কার কার? যে দুটো সংখ্যা দেওয়া থাকবে, শুধু 18 আর গুণ 32 করে দেবো। বর্গমূলটাও কত ইজি করবো দেখো। 18 কে আমি কি লিখতে পারি? 9 গুণ 2।
আর 32 কে কি লিখতে পারি 16 গুণ 2, ব্যাস 2 আর 2 বেরিয়ে গেল, দুটো 2 এর জন্য একটা 2, 9 এর জন্য একটা 3, 16 এর জন্য একটা 4, 4 দুগুণে 8, 8 3 24, ব্যাস এটাই হবে তোমার উত্তর। যে অপশনটা থাকবে সেটাই হবে তোমার উত্তর। শুধু দেখবে আর করবে, আর কিচ্ছু করতে হবে না। 18 গুণ 32 লিখলে 18 কে ভেঙে দিলে 9 গুণ 2, 32 কে 16 গুণ 2, 9 এর জন্য একটা 3 চলে এলো, 2 গুণ 2 এর জন্য একটা 2, 16 এর জন্য 4, ব্যাস তাহলেই তোমার হয়ে যাবে। কেন বলে দিই, 3 এর বর্গ হচ্ছে 9, তাহলে বাইরে যখন বেরোবে দুটোর জন্য একটা করে বাইরে বেরোয়। তোমাদের কিন্তু এইগুলো মনে রাখতে হবে, 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, 4 এর স্কয়ার 16, এগুলো তোমাদের মনে রাখতে হবে। 9 এর জন্য 3 বাইরে বেরোলো, 16 এর জন্য 4 বাইরে বেরোলো, দুটো 2 এর জন্য একটা 2 বাইরে বেরোলো, ব্যাস গুণ করে দেবো, আমার উত্তর চলে আসবে। আরো একটা एग्जांपल দেখে নাও। 6 নম্বরটা কি আছে, 3 ও 27 এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। চারটি অপশন দেওয়া আছে। আমি কি বলেছি, যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমি ট্রিকটা অলরেডি শিখিয়ে দিয়েছি। কি করব, শুধু বর্গমূল করে দেব কার, 3 গুণ 27, এরপরের কাজ 3 রেখে দিলাম, 27 কে আমি লিখে দেব 3 গুণ 9, দুটো 3 এর জন্য একটা 3, আর 9 এর জন্য কি বেরিয়ে আসবে 3 টা, 9 কে আমি 3 এর স্কয়ার লিখতে পারি, তাহলে 3 3 কে 9, এটাই হবে তোমার উত্তর। কোন অপশনটা আছে, 4 নম্বর অপশন। তোমরা কিন্তু এইভাবে ঝড়ের গতিতেই করবে, শুধু ক্লাসটা ফলো করতে বলি, ক্লাসটা ফলো করো, তোমরা ঝড়ের গতিতেই করবে, একদম অনুপাত সমানুপাত নিয়ে আর কোনো ডাউট থাকবে না তোমাদের মনে। সাদের অঙ্কটা আছে 144 ও 225 এর মধ্য সমানুপাত নির্ণয় করো। তাহলে আমরা যে ট্রিকটা জানি সেই ট্রিকটাতেই ফেলে দেবো। 144 গুণ 225, এবার বলো 144 কার বর্গ করলে হয়, 12 এর বর্গ করলে 144 হয়, রুটের বাইরে যখন বেরোবে হয়ে যায় 12, আর 225 কার বর্গ করলে হয়, 15 বর্গ করলে হয়, তাহলে 12 গুণ 15 গুণ করে দেবে, যেটা হবে সেটাই তোমার উত্তর। 144 12 বর্গ করলে হয়, 12 বেরালো বাইরে, কেন দুটোর জন্য একটা করে বেরায়। 225 15 বর্গ করলে হয়, দুটোর জন্য একটা বেরায়, সেই জন্য একটা 15 বাইরে বেরালো, 12 কে 15 দিয়ে গুণ করব, গুণ করে দিলে যেটা আসবে সেটাই তোমার উত্তর। কত নম্বর অপশন, 3 নম্বর অপশন। এইভাবেই কিন্তু তোমরা করবে, ঝড়ের গতিতে করবে, বারবার বলছি পুরো ক্লাসটা মন দিয়ে করো, তাহলেই বুঝতে পারবে। এরপর আরো একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। 27 ও 300 এর মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে। তাহলে আমার যে ট্রিকটা শিখিয়েছি আমি তোমাদেরকে, সেই ট্রিকটাই তোমরা অ্যাপ্লাই করে দেবে। 27 গুণ 300 করবে, এটাকে আমি কিভাবে লিখবো, 3 গুণ 9 লিখবো, আর 300 টাকে লিখবো 3 গুণ 100। এটাকে আমি আরেকটু সাজিয়ে লিখে নেই, 3 এর স্কয়ার, 9 টাকে লিখছি 3 এর স্কয়ার, গুণ 100 কে লিখছি 10 এর স্কয়ার। তাহলে কি কি বাইরে বের হবে, 3 গুণ 3 গুণ 10, 10 3 এ 30, 30 3 এ 90। তাহলে কোন অপশনটা হবে, 1 নম্বর অপশনটা। তাহলে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু তোমরা দেখো, শুধু তাড়াতাড়ি করার চেষ্টা করো, আমার সঙ্গে সঙ্গে করো, তোমরাও করতে পারবে। তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের যদি কারো কনসেপচুয়াল কোনো ভিডিও দরকার হয়, তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই কনসেপচুয়াল ভিডিও বানাবো, যেটা ইলাবোরেটলি করাবো। তারপরে তোমাদের শর্ট ট্রিক করতে কিন্তু অনেক সুবিধা হবে। আমি ভেবে নিচ্ছি তোমরা সবাই জানো। যদি কারো দরকার হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের কনসেপচুয়াল ভিডিও দেবো। তাহলে 9 অঙ্কটাই দিয়েছে 0.16 0.64 এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। এতক্ষণ পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করেছি সেগুলো শুধু সংখ্যা ছিল, এখানে কিন্তু দশমিক দিয়ে সংখ্যা, ডেসিমাল নাম্বার আছে। সেক্ষেত্রে কি করব, এটা তো আমি শেখাইনি, তাহলে আসো শিখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমার ট্রিকের কোনো পরিবর্তন হবে না, শুধু যেই জায়গাটায় পরিবর্তন হবে সেই জায়গায় শুধু বলে দেবো, বললেই তোমরা করতে পারবে। কি করব, √0.16 গুণ 0.64, এটা কোনো অসুবিধা নেই, এটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমি ধরে নেবো আমার দশমিক নেই, দশমিক না থাকলে এখানে 16 আছে, 16 থাকলে বাইরে বেরোলে কত হবে 4, আর 64টা বাইরে বেরোলে কত হবে 8, হয়ে গেল। তাহলে 8 4 এ গুণ করে দেবো, 8 4 এ গুণ করলে 32। দশমিকটা কোথায় হবে এবার শুধু দেখে নাও। এখানে মোট কটা সংখ্যা, দুটো সংখ্যা, এখানে দুটো সংখ্যা, তাহলে মোট কটা সংখ্যার আগে দশমিক, 4টে সংখ্যার আগে দশমিক। যখনই √ওভার থেকে বাইরে বেরিয়ে আসবে তখন তার অর্ধেক হয়ে যাবে। 4টে সংখ্যার আগে দশমিক আছে মানে বাইরে বেরোলে দুটো সংখ্যার আগে দশমিক হয়ে যাবে, ব্যাস। এইটাই ট্রিক, ভালো করে মনে রাখবে। রুটের ভিতরে যতগুলো সংখ্যার আগে দশমিক আছে মোট কাউন্ট করে নেবো, 1 2 3 4, মোট 4টে সংখ্যার আগে দশমিক, বাইরে যখনই বেরোবে তার অর্ধেক হয়ে যাবে, দুটো সংখ্যার আগে দশমিক হয়ে যাবে। আর কিচ্ছু তোমার দেখার দরকার নেই। কোন অপশনটা আছে দেখে নাও, 4 নম্বর অপশন, এটাই তোমার উত্তর হবে। 10 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 25 ও 81 এর মধ্য সমানুপাতি নির্ণয় করো।
আমার যা ঠিক তাই ঠিক লাগিয়ে দেবো 25 আর 81, আমি রুট ওভার 25 গুণ 81 করে দেবো। এরপরে কি করবো, 25 কে আমি লিখবো 5 এর স্কোয়ার, 81 কে লিখবো 9 এর স্কোয়ার, 5 গুণ 9 করে দেবো, 5 9 45। তাহলে উত্তর কোনটা হবে? 3 নম্বর অপশনটা হবে আমার উত্তর। 11 নম্বর অঙ্কটা যে 4 9 12 এর চতুর্থ সমানুপাতিক নির্ণয় করো। নর্মাল স্টুডেন্টরা আগে কিরকম করবে আমি তোমাদেরকে দেখাবো, তারপরে তোমরা যখন স্পেশাল স্টুডেন্ট হয়ে গেছো তোমরা কেমন করবে সেটা তোমাদেরকে দেখাবো। নর্মাল স্টুডেন্টরা চতুর্থ সমানুপাতিকটা x ধরে নেবে, তারপরে কি করবে 4/9 = 12/x করবে, এরপরে 4x করবে, 12 গুণ 9 করবে, করার পরে x সমান 12 গুণ 9/4, 4 3 12, 9 3 27, এইভাবে করবে। যখন স্পেশাল স্টুডেন্ট হয়ে যাবে, যখন তোমরা আমার ভিডিওটা দেখবে, তারপর থেকে কি করে করবে শুধু দেখে নাও। 4 আছে, 9 আছে, 12 আছে, আর এখানে একটা বক্স আছে। তাহলে এখানে কি করবে, তার মানে এখানে সমানুপাত চিহ্ন আছে। তাহলে 4 9 12 আর বক্স, আমাকে দেখতে হবে 4 কে কত দিয়ে গুণ করলে 12 হয়। 4 কে 3 দিয়ে গুণ করলে 12 হয়। 4 3 12, ব্যাস 9 কে 3 দিয়ে গুণ করে দেবো, 9 3 27, এটাই হবে তোমার উত্তর। এরপর থেকে যখন তোমার এরকম অঙ্ক দেবে বের করতে, শুধু এইটা দেখে নেবে, 2 সেকেন্ডের মধ্যে তোমার উত্তর বেরোবে। নর্মাল স্টুডেন্টরা এরকম করবে, যারা স্পেশাল স্টুডেন্ট আজকের ক্লাসটা যারা করবে তারা কিন্তু এইভাবে করবে। শুধু দেখে নাও ট্রিকটা দেখবে আর তোমরা জাদু করবে। 3 4 9 চতুর্থ সমানুপাতিক নির্ণয় করব। আমি আর লিখবো না, একবারই করব, শুধু দেখে নাও। 3 থেকে 9, 3 কে 3 দিয়ে গুণ করলে হয় 9, তাহলে 4 থেকে এখানে যেটা হবে তাকে 3 দিয়ে গুণ করব, গুণ করলে যেটা হবে সেটাই হবে আমার চতুর্থ সমানুপাতিক। 4 কে 3 দিয়ে গুণ করলে হয় 12। তাহলে কোন অপশনটা হবে? 2 নম্বর অপশন। 2 4 8 এর চতুর্থ সমানুপাতিক নির্ণয় করব। আমি কি বলেছি, আর এটা লেখারও দরকার নেই, তোমরা কি করবে, 2 এর সঙ্গে কত গুণ করলে 8 হয় দেখে নেবে। 2 এর সঙ্গে কত গুণ করলে 8 হয়, 2 এর সঙ্গে 4 গুণ করলে 8 হয়, ব্যাস 4 এর সঙ্গে ততই গুণ করে দেবো, 4 এর সঙ্গেও 4 গুণ করে দেবো। 2 এর সঙ্গে যত গুণ করলে আমার এই সংখ্যাটা এলো 8 এলো, 4 এর সঙ্গে ঠিক ততই গুণ করে আমার অ্যানসারটা চলে যাবে। 4 এর সঙ্গে 4 গুণ করলে কত হবে? 16। তাহলে কোন অপশনটা হবে? 3 নম্বর অপশনটা হবে আমার অ্যানসার। 5 6 ও 8 এর চতুর্থ সমানুপাতিক নির্ণয় করব। এবার দেখো, আমি এতক্ষণ পর্যন্ত চতুর্থ সমানুপাতিক নির্ণয়ের যে ট্রিকটা বলেছিলাম সেই ট্রিকটা কিন্তু এখানে আমার খাটছে না, কারণ 5 এর সঙ্গে কিছু গুণ করলে কিন্তু 8 হয় না। তা সেক্ষেত্রে আমি কি করব, চতুর্থ সমানুপাতিক আমাকে x আকারে কিন্তু বের করতে হবে। তা চতুর্থ সমানুপাতিক যদি x হয় তাহলে কি রকম হবে? চতুর্থ পদটা বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ। আবার বলে দিচ্ছি, দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ। মনে রাখার একটা উপায় বলে দিচ্ছি, দ্বিতীয় পদ মানে 2 গুণ তৃতীয় পদ মানে হচ্ছে 3, এটা দ্বিতীয় এটা তৃতীয়, বাই হচ্ছে প্রথম। দেখো এই দুটো যোগ করলে হয় 5, আর এখানে আমরা যে চতুর্থ পদ বের করব, আর এই দুটো যোগ করলে হয় 5। আবার বলে দিচ্ছি, এই দুটো যোগ করলে হয় 5 আর এই দুটো যোগ করলে হয় 5, তার কারণ প্রান্তীয় পদের গুণফল সমান মধ্য পদের গুণফল হয়। সেই ঠিকটাই কিন্তু আমি এখানে কাজে লাগাবো, ডাইরেক্ট চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদের প্রথম পদ। এবার কি করব, 8 6 48 বাই 5, 5 দিয়ে ভাগ করার আজকে তোমাকে একটা ট্রিক শেখাচ্ছি, ভালো করে শিখে নাও। 5 দিয়ে ভাগ করার ট্রিকটা তোমরা খুব ভালো করে শিখে নাও। যেটাকে ভাগ করবো সেটাকে ডবল করে দেবো। 48 কে ডবল করলে কত হয়, 48 কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 96। এর পরের কাজ শুধু একটা ঘর আগে দশমিক বসিয়ে দেবো। এবার বলো 5 দিয়ে ভাগ করা সোজা না 2 দিয়ে গুণ করা সোজা? অবশ্যই 2 দিয়ে গুণ করা সোজা। দেখো তোমার উত্তর হয়ে গেছে। সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব, গুণ করার পরে একটা ঘর আগে দশমিক বসিয়ে দেবো, যেটা তোমার হবে সেটাই তোমার উত্তর। যে অপশনটা আছে দেখো 2 নম্বর অপশন, এটাই তোমার উত্তর হবে। 25 ও 45 এর তৃতীয় সমানুপাতিক নির্ণয় করতে দিয়েছে। তোমরা এটাকে কি করবে, এরকম ভাবে করবে, তৃতীয় সমানুপাতিকটা x ধরে নেবে, এরকমই হয় 25/45 সমান 45/x, এইভাবে বের করতে হবে। এবার কি করবে, 25 গুণ x সমান 45 গুণ 45 করলে তাহলে x সমান কি হবে, 45 গুণ 45/25। কাটাকুটি করবে, 5 দিয়ে কাটাকুটি করবে, 5 5 এ 25, 5 9 45, 5 9 45, তাহলে 9 9 81 হবে তোমার উত্তর। তুমি এইভাবে করতে পারো, কিন্তু আরো তাড়াতাড়ি করার জন্য তুমি কি করবে দেখে নাও। শুধু যখন তৃতীয় সমানুপাতিক বের করতে দেবে তোমরা ডাইরেক্ট x সমান লিখবে, ডাইরেক্ট x সমান লিখবে, কারণ আমি জানি দ্বিতীয় পদ আর তৃতীয় পদটা আমার সেম হয়, দ্বিতীয় পদ আর তৃতীয় পদটা আমার সেম হয়।
তাহলে সেক্ষেত্রে কি করব, 45 গুণ 45 গুণ 45 করব, নিচে শুধু 25 দিয়ে ভাগ করে দেবো। আবার বলছি, এক্ষেত্রে তুমি কি করবে, যখন সমানুপাতে লিখবে তখন কিন্তু লেখার সময় তোমাকে এরকম লিখতে হবে 25 অনুপাত 45 সমানুপাত 45 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। তখন কি করবে, এই জিজ্ঞাসা চিহ্ন বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ দিয়ে প্রথম পদ। দ্বিতীয় পদ কত 45, তৃতীয় পদ কত 45, প্রথম পদ কত 25। শুধু এইভাবে করে দেবে, করে কাটাকুটি করবে, তাহলেই তোমার উত্তর হয়ে যাবে। তাহলে এরপর থেকে যখন তোমরা তৃতীয় সমানুপাতি বের করতে দেবে, তার ঠিক হবে যে পদটা থাকবে সেটাকে দুবার গুণ করে উপরে লিখে দেবে, আর প্রথমে যেটা থাকবে সেটাকে নিচে ভাগ করে দেবে, করে কাটাকুটি করবে, তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে কোন অ্যান্সারটা হবে, 81, 3 নম্বর অ্যান্সারটা হবে। 16 24 এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। তোমাদের আগের অঙ্কটাতেই আমি ঠিকটা শিখিয়ে দিয়েছি। কি করব, x ধরে নেব, x সমান কি করব, এখানে যেটা দেওয়া আছে সেটা দুবার গুণ করে উপরে লিখে দেবো, আর নিচে কি করব 16 দিয়ে ভাগ করে দেবো, ব্যাস। তুমি কাটাকুটি করলে যেটা হবে সেটাই তোমার উত্তর হবে। কি হবে, 8 দুগুণে 16, 8 তিনে 24, 2 12 24, 12 তিনে 36 হবে তোমার উত্তর। তুমি এর আগে কি এত তাড়াতাড়ি করতে পারতে? যদি পারতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি না পারো তাহলে আজকে শিখে নাও তাড়াতাড়ি কি করে করতে হবে, নিমেষের মধ্যেই তোমরা উত্তর বের করতে পারবে। দেখা মাত্রই উত্তর করবে, তাও আবার মুখে মুখে করবে। 16 40 এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করব। আমি ঠিকটা যা শিখি তোমরা সেম ঠিকটা করবে। কি করব, 40 গুণ 40 বাই কি করব, বাই 16। ব্যাস, তোমরা শুধু কাটাকুটি করবে, যেটা আসবে সেটাই তোমার উত্তর। কত হবে, 8 দুগুণে 16, 8 5 40, 2 20 40, তাহলে 20 5 100 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশনটা, 2 নম্বর অপশনটা হবে তোমার অ্যান্সার। দেখো ঝড়ের গতিতে অঙ্ক হবে, ঝড়ের গতিতে একদম। 9 ও 12 এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করব। তাহলে আমি ঠিকটা যা শিখেছি তোমরা সেই ঠিকটাই অ্যাপ্লাই করবে। কি করব, 12 গুণ 12 বাই 9 কাটাকুটি করবে, যেটা আসবে সেটাই তোমার উত্তর। 3 3 9, 3 4 12, 3 3 4 12, তাহলে অ্যান্সার কত হবে, 4 4 16।